হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমাদের মাইক্রোসফট অফিস এক্সেল নিয়ে। মাইক্রোসফট অফিস এক্সেল কি, এক্সেলের রো সংখ্যা কতটি, বা এক্সেল দ্বারা কি কাজ করা হয়, এই সব নিয়ে আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন শুরু করা যাক। মাইক্রোসফট অফিস এক্সেল। মাইক্রোসফট অফিস এক্সেল কি? তো আমি যেটা ইজিলি হয়ে বুঝতে পারি, এক্সেল অর্থ হচ্ছে প্রকৃষ্ট, উৎকৃষ্ট ও শ্রেষ্ঠতম। এক্সেল অর্থ হচ্ছে প্রকৃষ্ট, উৎকৃষ্ট ও শ্রেষ্ঠতম। এক্সেলের রো সংখ্যা হচ্ছে 2003-এ 65,536টি, 65,536টি, আর কলাম সংখ্যা হচ্ছে 256টি। আমরা যদি আপডেট প্রোগ্রামগুলোতে চলে যাই তাহলে আমরা একটু নেটে সার্চ করে দেখতে পারি। তো দেখেন, MICRO মাইক্রোসফট অফিস এক্সেল। রো and CO কলাম। তো দেখেন, আপডেট যদি আমরা 10-এ দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। 2007 থেকে ধরে 2010, 2013, 2016 সবগুলোতে এক। তো দেখেন, এখানে হচ্ছে রো সংখ্যা হচ্ছে 10,48576, মানে 10,48,576। আর কলাম সংখ্যা হচ্ছে 16,384, 16,384। তাহলে আপডেট প্রোগ্রামগুলোতে অনেক বেশি। আর 2003-এ যদি কখনো কেউ জিজ্ঞাসা করে তাহলে 2003-এরটা হচ্ছে 65,536টি এবং রো সংখ্যা হচ্ছে 256টি। বাস্তব ক্ষেত্রে এক্সেল প্রোগ্রামের ব্যবহার: যে কোনো কলাম বা রো বরাবর যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সবচাইতে বড় সংখ্যা, সবচাইতে ছোট সংখ্যা, মধ্যক ও অন্যান্য ব্যাংকিং হিসাব নিকাশ করার কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা এখন সরাসরি চলে যাব, খুব ইজিলি প্রোগ্রামে চলে যাব এবং প্রোগ্রামে গিয়ে দেখব যে কিভাবে আসলে এক্সেলের কাজগুলো করতে হয়। আসলে এক্সেলের কাজ অনেক সহজ, আমরা যতটা মনে করি খুব কঠিন ততটা না, যদি আমরা একটু বুঝতে পারি। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা একটা এক্সেল প্রোগ্রামটা ওপেন করে নিব, নেওয়ার পর একটা নতুন ব্ল্যাঙ্ক শিট নেব। নেওয়ার পর এই শিটটা আমাদের কি করতে হবে? এই শিটটা এখন আমাদেরকে ভরাট করতে হবে। তাহলে দেখুন, আমি আমার মতো করে সংখ্যা উঠাই নিছি এবং এই সংখ্যা দ্বারা আমরা দেখব কিভাবে যোগ, বিয়োগ, সবচেয়ে ছোট, সবচেয়ে বড়, মধ্যক ও অন্যান্য যে ব্যাংকিং হিসাব নিকাশ করার জন্য যে সূত্র প্রয়োগ করে আমাদেরকে কম্পিউটারে ব্যবহার করতে হয় এক্সেলে, সেটা আমরা দেখব। তাহলে এখন দেখেন, 1 থেকে 5-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলা টোটালে আমরা এখন যোগ করব। তাহলে যোগ করার জন্য আমাদেরকে অবশ্য 6 নম্বর ঘরে মাউসটা রাখতে হবে। রাখার পর একটা সমান সমান মানে ইকুয়াল দিতে হবে। সমান সমান ছাড়া আমাদের কোনো অ্যান্সার আসবে না। যেহেতু আমরা এখানে সূত্র প্রয়োগ করব, সেই জন্য আমাদেরকে সমান সমান অবশ্যই দিতে হবে। তাহলে যোগ করার ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে সাম, SUM। সাম লেখার পর এখন কিছু ট্রিক্স আছে, খুব ইজিলি ব্যবহার করা যায়, আবার কিছু কঠিন। তো আমরা যদি ব্র্যাকেট দিয়ে, যেহেতু এর ঘর আছে তাহলে এ লিখব, দেন হচ্ছে প্লাস দিয়ে 1, A1
প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন দেখেন সবগুলো ঘর কিন্তু একটা একটা কালার গ্রেডিং এ মার্ক করে নিছে এবং এটা কিন্তু একবারে A1 থেকে ধরে A5 পর্যন্ত টোটালি যোগ হবে। তো আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে A1 থেকে ধরে A5 পর্যন্ত যত সংখ্যা আছে টোটালি কি করলো, সে কাউন্ট করে যোগ করলো। এখন যদি আমরা 200 ঘরে মাউসটা রাখি, এই যে এখানে দেখবেন এখানে কিন্তু সূত্রটা লেখা আছে। তো এই সূত্রটা আমরা আরেকটু ইজিলি ভাবে ব্যবহার করতে পারি। তো আমরা এটা এখন কেটে দিব, দেওয়ার পর আবার ইকুয়াল দিব, দেওয়ার পর সাম লিখে A1, এবার আমরা is2 ব্যবহার করব A5। দেন এখন যদি এন্টার প্রেস করি এখনো কিন্তু যোগ হবে, কারণ যখন আমরা ইনটু ব্যবহার করব মানে এই 1 থেকে ধরে A5 এর মধ্যে টোটালকে সে মার্ক করে নিছে। দেখেন যখন আমি সূত্রতে ক্লিক করব দেখেন এখানে কিন্তু এখন একটা কালার গ্রেডিং এর মধ্যে মার্ক করা। যখন এন্টার প্রেস করব অ্যানসারটি চলে আসবে। তাহলে এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য আমাদেরকে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট আমাদেরকে একটু যোগ বিয়োগ করতে হবে। তো আপনাদের যে কিবোর্ডের নাম্বারিং অপশন আছে এখানে দেখবেন যে একদম লাস্ট কি হচ্ছে ইন্টার, তার উপরে আছে প্লাস মাইনাস গুণ ভাগ। তো আমরা এই চারটা কি ব্যবহার করব, প্লাস মাইনাস। তো এখন এখানে আমাদেরকে আবার ইকুয়াল দিতে হবে, দেওয়ার পর যেহেতু এখন বিয়োগ করব এবং বিয়োগটা কোন ঘরে আছে আমাদেরকে দেখতে হবে কোন কলামের সারিতে আছে। তো এটা অবশ্যই বি কলাম, তাহলে B1 মাইনাস B2। দেন এখানে আমাদেরকে কিন্তু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, কারণ হচ্ছে যখন আমাদেরকে মানে কোনো সংখ্যা থাকবে কোনো ঘরকে সিলেক্ট করার আগে, সেই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা ইউজ করব, তার আগে আমরা ইউজ করব না। তো এখন আমি যদি এন্টার প্রেস করি তাহলে এই 20 থেকে যদি 10 বাদ দেওয়া হয়, বা আমি যদি এখানে ধরেন 60 দিলাম, তাহলে কিন্তু 10 বাদ দিলে এই যে 50 চলে আসছে। তাহলে আমি যখন এই অ্যানসারে ক্লিক করব এই যে এখানে কিন্তু সূত্র আছে, তো সূত্রটা অবশ্যই দেখতে পাবো এবং খুব ইজিলি বিয়োগ করতে পারলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, গুণ করব। তাহলে গুণ করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে ফলো করতে হবে যে কোন কলামের সারিতে আমরা গুণ করব। তাহলে যেহেতু এটা সি কলামের সারিতে, তো আমাদেরকে সমান সমান দেওয়ার পর গুণ করার জন্য আমাদেরকে কোনো কিছু লিখতে হবে না, শুধু C1 গুণ প্রেস করে C2 গুণ C3 দেন এন্টার। এখন দেখেন এই টোটালি 1,50,000 যেটা আসছে সেটা হচ্ছে কিন্তু আমার এই তিনটা গুণ করে আসছে, যেমন 50 এর সাথে 60 গুণ হয়েছে, দেন এই টোটাল অ্যান্সারের সাথে আবার এটা গুণ হয়েছে, হয়ে বের হয়েছে। তো উপরে সূত্রটা আছে দেখেন। তো এইভাবে আমরা গুণ করতে পারবো। দেন এবার আমরা ভাগ করব। ভাগ করার জন্য অবশ্যই আমাদেরকে ওই যে প্রথমবারের মানে প্রত্যেকবারের মতো আর কি যে কলামের সারিতে মাউসটা আছে অবশ্যই এটা আমাদেরকে ফলো করতে হবে। তো এবার ভাগ করার জন্য আমাদেরকেও কোনো কিছু লেখার প্রয়োজন নাই, জাস্ট ইকুয়াল দিব, কোন সারিতে আমাদের ভাগ করব সেই সারির কলাম নামটা আমরা ফলো করব। সো D1 ভাগ D2। দেন এখন যদি এন্টার প্রেস করি তাহলে 100 কে 50 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত আসে, 2। আমি যদি এখানে 10 লিখে দেই তাহলে দেখেন অ্যানসারও কিন্তু 10 আসবে। আমি যদি এখানে 12 লিখে দেই তাহলে অ্যানসারটা এই যে ভাগ হয়ে চলে আসছে 8.33। তো এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। কিন্তু যখন আমরা গড় বের করতে যাব, গড় ছোট বড় মধ্যক এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিছু লেখা ব্যবহার করতে হবে। যেমন গড়ের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাভারেজ, গড়ের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাভারেজ টেক্সটটি। তো অবশ্যই আমরা সমান সমান ইউজ করব এবং প্রত্যেকবারের মতো কোন কলামের সারিতে আমাদের গড়টা বের করব সেই সারিতে আমরা
একদম শেষ ঘরে, মানে যে যত পর্যন্ত আমাদের লেখা আছে। তো আমার এখানে লেখা আছে E1 থেকে E6। আচ্ছা, এটা বুঝবেন কি করে? এটাও বোঝার উপায় আছে। দেখেন, যখন একটা ঘরে ক্লিক করবেন, তখন এই যে এখানে ফলো করবেন, এখানে কাউন্ট করে দেয় যে আপনি কত নাম্বার ঘরে আছেন বা দেখা যায়। তো অবশ্যই এগুলো আপনাকে ফলো করতে হবে। তো আমি এখন সমান সমান ইউজ করব, করার পর অ্যাভারেজ লিখব। অবশ্যই বানানগুলো আমাদের ঠিক হতে হবে। এ ভি ই আর এ জি, অ্যাভারেজ। অ্যাভারেজ লেখার পর আবার ব্র্যাকেট ইউজ করতে হবে। দেন হচ্ছে E1 is to E5, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই যে শুরুতে যে বলছিলাম যে যোগ করার ক্ষেত্রে আমরা is to ব্যবহার করলাম, মানে এই E1 ঘর থেকে একবার E5 এর গড় E1 থেকে E5 পর্যন্ত টোটালি মার্ক করে নিয়ে এখন গড় ক্যালকুলেশন বের হবে। তো দেখেন, এখানে গড় মানে এই 41, 10, 20, 41, 42, এই সবগুলোর মধ্যে যে গড়টা, তো গড় এখানে 30.8 চলে আসছে, যেগুলোর মধ্যে যে গড়টা অবস্থান। দেন এবার আমরা বের করব সবচাইতে বড় সংখ্যা বের করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ম্যাক্স। তো সমান সমান দিয়ে max, ম্যাক্স দেওয়ার পর ব্র্যাকেট দিব, দিয়ে এবার আমাদের F1 থেকে is to F5, দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। দেখেন, সবচাইতে বড় মানে এই 10 থেকে ধরে 50 এর মধ্যে যে সব থেকে বড় সংখ্যা সেটাই। এখন আমি যদি এখানে 100 করে দিই, দেখেন আমার অ্যান্সারটাও কিন্তু 100 এ চলে আসছে। মানে এখানে আপনার কোনো ঘরকে নির্দিষ্ট করবে না, জাস্ট নির্দিষ্ট করবে যে কোন জায়গায় বড় সংখ্যা আছে, মানে ওই লাইনের মধ্যে কোথায় বড় সংখ্যা আছে সেইটাই কিন্তু এখানে ধরে নিছে। তো এরপরে আমরা সবচেয়ে ছোট সংখ্যা বের করব। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা বের করার জন্য আমি একদম ছোট, বা এটা থাক, আমি এখানে 1 দিলাম। আচ্ছা, এখন ছোট সংখ্যার জন্য আমাদেরকে মিন ইউজ করতে হবে। সমান সমান min দিয়ে ব্র্যাকেট দিয়ে, এটা জির ঘরে আছে, G1 is to G5, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে কিন্তু 1 চলে আসছে। এখন যদি আমি 1 এর ঘরে 50 বা 100 লিখে দিলাম। এখন এইটা বাদিত যে ছোট সংখ্যা, এখানে যেহেতু 1 ছিল, 1 আসছিল, 1 বাদে যে সংখ্যাটি ছোট, সেই সংখ্যাটি কিন্তু অ্যান্সারে চলে আসছে। তো এভাবে আমরা সবচেয়ে ছোট বড় সংখ্যা বের করতে পারবো। এরপরে আমরা আসি সবচাইতে বেশি আছে এমন সংখ্যা বের করার ক্ষেত্রে। তো সমান সমান এবার লিখতে হবে মোড, MOD, মোড লেখার পর ব্র্যাকেটে এটা কোথায় আছে, H1 is to H5, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এই লাইনের মধ্যে 41 কথাটি দুইবার ছিল, যার কারণে কি হলো, এখানে অ্যান্সারও কিন্তু 41 চলে আসছে। আর এটা বের করলাম কি, মানে সবচেয়ে বেশি যে সংখ্যাটি আছে সেটা। দেন এরপরে আমরা যাব মধ্যক। মধ্যক বের করার সিস্টেমটা হচ্ছে, আপনাকে অবশ্যই মিডিয়ান লিখতে হবে। সমান সমান MEDIAN, দেন ব্র্যাকেট, এটা আছে I1 is to I5, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন দেখেন সবচেয়ে মিডিয়াম হচ্ছে 30, মধ্যক। এখানে যে মধ্যক বের করতে বলছে সে মধ্যক হচ্ছে 30। কিভাবে বুঝবো? 10, 20, 30,
40, 50। এখন এই 10 থেকে 50 এর মধ্যে মধ্যক কিন্তু 30-ই আসে, এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি। তো এখানেও ওই জন্য ক্যালকুলেশন করে অটোমেটিক 30 চলে আসছে। তাহলে এটা হচ্ছে বেসিক, যে আপনি কিভাবে একটা এক্সেল শিটের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মধ্যক, গড়, ছোট বড় ইত্যাদি এইসব কাজগুলো করতে পারবেন এই প্রসেসে। তো আজকের আমাদের এই ভিডিওটি শুধুমাত্র বেসিক বোঝানোর জন্য। নেক্সট প্রজেক্টে আমরা দেখাবো যে কিভাবে একটি করে প্রজেক্ট সম্পন্ন করতে হবে এবং কিভাবে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী কোনো লেটেস্ট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।